ভৌতিক, রোমহর্ষকর, গা ছমছমে ভূতের ঘটনা শুনতে কে না চায়। আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে গায়ের লোমগুলি খাড়া হয়ে ওঠে। রাত্রে বাইরে বেরোলে মনে হয় পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। এই রকম গা ছমছমে সত্যি ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন, মেয়েটির আত্মা, একটি সত্যি ভূতের ঘটনা। দুদিন আগে বাড়ি কিনেছিলেন অঘোরনাথ বাবু। তার মধ্যেই ঘটতে শুরু করলো অস্বাভাবিক সব ঘটনা। চিন্তিত হয়ে পড়লেন অঘোরনাথ বাবু। এত রাতে ছাদ থেকে কার কান্নার আওয়াজ পাওয়া যায়? কেই বা ছাদের টিনে লাফালাফি করে, কেই বা মধ্যরাতে বিকট শব্দে চিৎকার করে। এসব বড়ই ভাবাচ্ছে অঘোরনাথ বাবুকে। এই তো সেদিন খাবার টেবিলে বসে খেতে খেতে পরিবারের সঙ্গে গল্প করছিলেন। হঠাৎ ছাদ থেকে কার কান্নার আওয়াজ শোনা যেতে লাগলো। অবাক হয়ে গেলেন সবাই। পরে ছাদের টিনে শুরু হলো লাফালাফি বিকট শব্দে। কৌতূহলী অঘোরনাথ বাবু ছাদে গিয়ে দেখেন কেউ নেই, ছাদ একেবারে খালি। পরদিনে ঘটল একই ঘটনা। ছাদে লাফালাফি শুরু হতেই অঘোরনাথ বাবু ছাদে গিয়ে দেখেন কেউ নেই। সবাই ভেবে নিলেন যে কোনো কাক এসে ছাদের টিনে লাফালাফি করে উড়ে চলে যায়। কিন্তু কাক এসে লাফালাফি করলে এত বেশি আওয়াজ হওয়ার কথা নয়। এই লাফালাফি করার আওয়াজটা অনেক বেশি, কানে একেবারে ঝালাপালা করে দেয়। কিন্তু সবাই ব্যাপারটা নিয়ে ভালো মতো মাথা ঘামায়নি, যার ফলে আজ রাতেই ঘটে যায় মস্ত বড় এক ঘটনা। মধ্যরাত সবাই ঘুমাচ্ছিলেন যে যার রুমে। একা একা ঘরে ঘুমাচ্ছিলেন অঘোরনাথ বাবুর একমাত্র ছেলে, 15 বছর বয়সী অরুণ। কিছুক্ষণ পরেই শুরু হলো লাফালাফির আওয়াজ। জেগে উঠল অরুণ। বুঝতে পারল আওয়াজটা কোথা থেকে আসছে। একটু ভয় ভয় করতে লাগলো তার। শেষে কৌতূহল দমাতে না পেরে ছাদে উঠল অরুণ। ছাদে ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে চাঁদের ঝাপসা আলোয় কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। এদিক ওদিক চোখ বোলালো অরুণ। হঠাৎ দেখলো ছাদের রেলিংয়ের ওপর দাঁড়িয়ে আছে এক মেয়ে, লাল শাড়ি পরা, তার সমবয়সী হবে। মেয়েটার পায়ের দিকে তাকাতেই চমকে উঠল অরুণ। মেয়েটি রেলিংয়ের ওপর দাঁড়িয়ে আছে, তার পায়ের 2 আঙুলের ওপর ভর করে যে কোনো সময় পড়ে যেতে পারে। অরুণ জিজ্ঞেস করল, কে তুমি? এখানে কেন? কোনো উত্তর এলো না। আবার প্রশ্ন করল অরুণ, কে তুমি? এবারও কোনো জবাব এলো না। তবে এবার মেয়েটি ঘুরে তাকালো। অরুণ তাকে দেখেই অবাক হয়ে গেল। এ কেমন চেহারা! পুরো গালে রক্ত, মুখটা বিকৃত হয়ে গেছে রক্তে। হঠাৎ অরুণের সামনে চলে এলো মেয়েটি। গলা টিপে ধরল অরুণের। শ্বাস নিতে পারছে না সে, মাথা ঘুরছে। হঠাৎ মেয়েটির শূন্যে তুলে অরুণকে আছাড় মারল ছাদের রেলিংয়ে। এগিয়ে এসে আবার অরুণের গলা টিপে ধরল। সারা শরীর থেকে রক্ত ঝরে পড়ছে তার। সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করছে, কিন্তু পারছে না। কিছুক্ষণ ধস্তাধস্তি হলো তাদের মধ্যে। এক পর্যায়ে মারা গেল অরুণ। পরদিন সবাই ছাদে উঠে দেখে অরুণের লাশ পড়ে আছে। সবাই অবাক হয়ে গেলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। সেদিন আশেপাশের প্রতিবেশীদের কাছে জানা যায় 2 বছর আগে এই বাড়িটিতে নাকি এক পরিবার থাকতো। তাদের নাকি ছোট্ট একটি মেয়ে ছিল। তার সবচেয়ে প্রিয় ছিল লাল শাড়ি। সবসময় সে লাল শাড়ি পরে থাকতো। একদিন লাল শাড়ি পরে নাকি সে ছাদে লাফালাফি করছিল। হঠাৎ ছাদ থেকে পড়ে মারা গেল সে। অকাল মৃত্যুতে ওই মেয়েটির আত্মা নাকি এখনো ওই বাড়িটিতে ঘুরে বেড়ায়।
সব কিছু জেনে অঘোরনাথ বাবু বুঝতে পারলেন এই বাড়িটিতে তারা আর থাকতে পারবেন না। ওই ছোট্ট আত্মাটি তাদের শান্তি দেবে না। তবে এসব কথাগুলো তারা যদি আগে জানতে পারত তাহলে আগেই বাড়ি ছেড়ে চলে যেত। অরুণকে মরতেও হতো না, সে আজ বেঁচে থাকত। হতাশায় ভেঙে পড়লেন অঘোরনাথ বাবু আর তার স্ত্রী। ঘর তাদের খালি হয়ে গেল। পরদিন তারা বাড়িটা ত্যাগ করলেন। গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।